আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। জানি না কতটুকু ভালো আছেন, আমি তো আমার জায়গা থেকে ভালো নেই। ভালো কিভাবে থাকি? আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে মানুষ মারা গেল হত্যাকারীর বিচার চাইতে হয় আন্দোলন করে। কেন? তাইলে এই লয়ের কি দরকার বাংলাদেশে? মানে বলতে খুব খারাপ লাগছে, আজকে 18 দিন চলে গেছে শাহবাগে আন্দোলন করতেছে। আন্দোলন কেন করতে হবে? যত দ্রুত সম্ভব ইন্টারিম সরকারকে আমি একটা কথাই বলবো, হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনেন, বিচারের মুখোমুখি করেন। হত্যাকারী থেকে শুরু করে এর মাস্টার মাইন্ড সবাইকে বিচারের আওতায় নিয়ে আসেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সবার হাতে ফোন আছে, যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, প্লিজ সবাই আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিও হোক, মেসেজ হোক, টেক্সট হোক, গান হোক, আবৃত্তি হোক, যে যেভাবে পারেন আন্দোলনে সামিল হন। এক হাদিকে আমরা হারিয়েছি, বারবার এভাবে হাদিকে আমরা হারাতে দিতে চাই না। গায়েস, আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। আমরা দুই মামু ভাগ্নি খাসির মাংস দিয়ে ভাত খাবো আজকে। এই জন্য আমি হাফ কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে আমি প্রথমবার মতো খাসির মাংস রান্না করব। কেমন হয় তোমরা আমার সাথে থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো। দেখে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে বুঝতে পারবো আমি কেমন খাসির মাংস রান্না করি। চলো তাহলে। গাইস, আমি একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের ভিতরে আজকে আমি খাসির মাংসটা রান্না করব একদম খাঁটি সরিষার তেল দিয়ে। এজন্য আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি খাঁটি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। ব্যাস, যেহেতু খাসির মাংস রান্না করব আর সরিষার তেল পুরোটাই হচ্ছে খাঁটি, এই জন্য একটু বেশি দিলাম। তো গাইস, আমি এবার কড়াইতে ভালো করে তেলটা একটু লাগিয়ে নিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো দারচিনি 2টা, এলাচ 3-4টা, অ্যান্ড কয়েকটা হচ্ছে লং। গাইস, এবার আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব। গাইস, আমার পেঁয়াজটা হচ্ছে খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার আমি হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিব। একটু নেড়ে ছেড়ে নিব আর কি। গাইস, এখন আমি হচ্ছে 2 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটা একটু লাল লাল, এটা দেখতেও সুন্দর লাগে। 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম এবং 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে মশলার ভিতরে, কষানো মশলার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, লবণ মোটামুটি একটু কমই দিলাম আর কি, কারণ হচ্ছে পরে যদি লাগে দিব, বেশি দিয়ে দিলে তো সমস্যা। কালারটা কত সুন্দর, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সরিষার তেল তো। এখন মশলাটা কষে গেছে, এখন খাসির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। তোমাদের আগেই বলছিলাম হাফ কেজি খাসির মাংস নিয়েছি, যেহেতু আমাদের এখন পরিবারের সদস্য সংখ্যা একটু কম, অনেকেই বাসায় নেই, তো আমরা কম, এই জন্য। আর সবচেয়ে বড় কথা, খাসির মাংসর যে পরিমাণে দাম ভাই, 1 কেজি মাংস এখন মনে হয় 900 টাকা। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব, কারণ এই খাসির মাংসর ভিতর থেকে হচ্ছে পানি বের হবে, পানির ভিতরেই হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি সরাটা উঠে দেখবো যে মাংসর কি অবস্থা। ও মাই গড, দেখতেই পাচ্ছ কিভাবে মাংস থেকে পানি ছাইড়া দিছে, দেখছো? পানি ছাইড়া দিছে। আমি বললাম না তোমাদের যে মাংস থেকে পানি ছাড়বো। যাই হোক, আমরা একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার সরা দিয়ে ঢাকা দেবো, কারণ এখনো পানি ছাড়বো এইখান থেকে। সো আবারও ঢাকাটা দিয়ে ডেকে দিব, আবারও ঢাকাটা উঠাবো। এই যে দেখো, আমার পানিটা টেনে গেছে এবং তেলটা উপরে উঠে আসছে। ঠিক আছে, তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার আগে আমি রাঁধুনি মশলার গুঁড়োটা একটু এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। যাই হোক, আমি এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে এবার পানি অ্যাড করে দেবো। আমি পানি দিয়ে দিচ্ছি।
ব্যাস, দেখতেই পাচ্ছ আমি পানি অ্যাড করে দিছি, যতটুকু মাংস ততটুকু হচ্ছে আমি পানি অ্যাড করে দিছি, মাংস থেকে একটু বেশি। এবার এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব, এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখতে দেখতে ফাইনালি আমার খাসির মাংসটা রান্না করা শেষ। জাস্ট লুকটা দেখুন, দেখছো কত সুন্দর করে ভুনা করছি। গাইস, নিজের হাতে প্রথমবার খাসির মাংস রান্না করলাম, তো একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভালোই রান্না করছি মা। খাও, ভালো করে রান্না। টাটা, সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।